নমস্কার বন্ধুরা, ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম। এখানে প্রতিদিন বিদেশ নীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কমপক্ষে 2 থেকে 3টি ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করা হয়। তাই এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো চলেন শুরু করি। আপনারা হয়তো জানেন, এ মাসেই পাকিস্তানে SCO অর্থাৎ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং হতে চলেছে। ভারত SCO এর সদস্য হওয়ার জন্য নিয়ম মাফিক পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তানে গিয়ে মিটিং অ্যাটেন্ড করতে। আর স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর কার্যালয় এটা নিয়ে গুরুত্ব দিচ্ছিল না, কারণ সবাই জানতো মোদী পাকিস্তানে যাবে না। কিন্তু হঠাৎ করে কাল একটা নিউজ এসছে যে মোদীর পরিবর্তে ভারতের বিদেশ মন্ত্রী S জয়শঙ্কর যাবেন পাকিস্তানে SCO এর মিটিং অ্যাটেন্ড করতে। আর যখন থেকেই এই নিউজ এসছে তখন থেকেই ভারতের অধিকাংশ মিডিয়া এই ধরনের নিউজ করছে যে ভারতের শের জয়শঙ্কর এবার পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে তুলোধুনা করবেন। এই বিষয়টির উপর আমার চিন্তাভাবনা কিছুটা ভিন্ন, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে পাকিস্তানকে TTP, বেলুচ লিবারেশন আর্মি, গিলগিটের জনগণ, আফগানি তালেবান এবং ইরান যখন ইচ্ছা তখন তুলোধুনা করে, সেই পাকিস্তানের উপর জয়শঙ্করের কঠিন শব্দের কি কোনো প্রভাব পড়বে বলে মনে হয় আপনাদের? যে পাকিস্তান দুনিয়ায় সন্ত্রাসী সাপ্লাই করে আর বড় বড় মঞ্চে উঠে নির্লজ্জের মতো সন্ত্রাসীদের দমন করার জন্য আর্থিক সহযোগিতা চায়, সেই উচ্চমানের নির্লজ্জ পাকিস্তানকে জয়শঙ্করজি সন্ত্রাসবাদের বিষয় উঠিয়ে লজ্জিত করতে পারবে কি? যে পাকিস্তানে ভারত নিজেদের ক্রিকেট টিম পর্যন্ত পাঠায় না, সেখানে হঠাৎ করে বিদেশ মন্ত্রীর মতো এত বড় ডিপ্লোম্যাটকে পাঠানো কতটা ঠিক হচ্ছে? একটা প্রবাদ আছে, লাতকা ভূত বাতসে নেই মানতা, আর এই দশা হলো পাকিস্তানের। আপনাদের অবশ্যই মনে আছে, পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করার পর অনেকদিন পর্যন্ত কাশ্মীর ঘাঁটি শান্ত ছিল, কিন্তু এখন এসে কাশ্মীর সহ জম্মুও উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানি সন্ত্রাসীদের জন্য। আর এরকম একটা সময়ে পাকিস্তানে না গেলে কি এমন ক্ষতি হয়ে যেত? বিগত প্রায় 9 বছর থেকে ভারত পাকিস্তানের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ রেখেছে। শুধুমাত্র বার্তালাপ বন্ধ করেই পুরো বিশ্বে ভারত পাকিস্তানকে আইসোলেট করে দিয়েছিল। পাকিস্তানের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে এর থেকে আর বেশি খারাপ হওয়া সম্ভব নয়। পাকিস্তান ভারতের সাথে বার্তা করার জন্য মোটামুটি পায়ে ধরা ছাড়া বাকি সবই করে ফেলেছে, কিন্তু আবার তলে তলে সন্ত্রাসীদের সীমানা পার করিয়ে ভারতে পাঠাচ্ছে। তাই যতই কুকুরের লেজ পাইপের মধ্যে ভরে রাখেন না কেন, যখনই লেজ পাইপ থেকে বের করবেন আবার বেঁকিয়ে যাবে। পাকিস্তানের স্বভাবই হলো কুকুরের লেজের মতো। তাই ভারত যদি মনে করে যে অনেকই তো হলো, দেখি তো লেজ সোজা হয়েছে কিনা, তবে জেনে রাখুন ঘন্টা সোজা হবে। তবে সত্যি যদি জয়শঙ্করজি পাকিস্তানে যান, তবে এটা চীন এবং পাকিস্তানের একটা বড় জয় বলেই বিবেচিত হবে, কারণ এই সুযোগে চীন SCO এবং ব্রিক্স এর মতো সংগঠনে নিজের প্রভাব বাড়াচ্ছে, আর পাকিস্তান এই সুযোগে নিজের নোংরা হওয়া ছবি পরিষ্কার করবে। পাকিস্তান চিল্লায় চিল্লায় বিশ্বকে বলবে, দেখো ভারত এসেছে পাকিস্তানে, এটা আমাদের কূটনীতির শক্তি, আমাদের দেশ এখন যথেষ্ট স্টেবল, আমরাও বড় বড় সংগঠনের মিটিং সুষ্ঠুভাবে পরিচালনা করতে সক্ষম, ইত্যাদি ইত্যাদি। ভারত সরকারই বলেছিল সন্ত্রাসবাদ আর বার্তালাপ একসাথে চলতে পারে না। তাহলে এখন কি পাকিস্তান ভারতের সন্ত্রাসবাদ করছে না? আর যদি সন্ত্রাসবাদ চালু থাকার মধ্যেই ভারত বার্তালাপ করতে পাকিস্তানে যায়, তবে ভারতের কথার কতটা দাম দেবে বিশ্ব, সেটা ভেবে দেখার দরকার অবশ্যই আছে। যদি পাকিস্তানের নিয়ত ঠিক থাকতো আর ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইতো, তাহলে নতুন করে জম্মুতে সন্ত্রাসী পাঠাতো না। SCO-তে অ্যাটেন্ড করাটা যদি খুবই জরুরি হয়, তাহলে ভারত সরকার এমন কোনো প্রতিনিধি পাঠাতে পারত যার কোনো ফেস ভ্যালু নেই, তাহলেই তো কোনো নিয়মও ভাঙতো না। কিন্তু জয়শঙ্করজির এই পাকিস্তান ভিজিটের মাধ্যমে পাকিস্তানি রূপী আধমরা রাক্ষসকে সঞ্জীবনী বুটি দেওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। তবে এই ভিজিটের পিছনে কোনো চাণক্য নীতি আদৌ ভারত সরকার খেলছে কিনা, সেটা তো সময় আসলেই বোঝা যাবে। এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।